আসসালামু আলাইকুম, আমি তানিয়া রহমান। আপনাদেরকে স্বাগতম আমার কিচেনে। আজকে আমি তৈরি করব তেলের পিঠা। তো প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিব মেজারমেন্ট কাপের 2 কাপ শুকনো চালের গুঁড়ি। আপনারা চাইলে একই রেসিপি ফলো করে সিদ্ধ চালের গুঁড়ি দিয়েও পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন। দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ময়দা। এবার দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার আমি দিয়ে দিব 1 কাপ খেজুরের গুড়। তো প্রথমে অর্ধেকটা দিয়ে দিলাম। এবার সবকিছু ভালো করে একটু মেখে নিলাম। মেখে নেওয়ার পর বাকিটাও দিয়ে দিব। এতেও দিয়ে দিলাম। এবার আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটি বেটার তৈরি করে নেব। তো পানিটা অল্প অল্প করে দিতে হবে, একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দেব। আর হাত দিয়ে এভাবে মেখে বেটারটা তৈরি করতে হবে। আপনারা চাইলে হ্যান্ডেক দিয়েও করতে পারেন, তবে এই কাজটা হাত দিয়ে করলে বেশি ভালো হয়। এই তো হয়ে গেল বেটারটা রেডি। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার বেটারটা নেড়ে ছেড়ে একটু দেখে নিচ্ছি, একটু ঘন হয়ে গিয়েছে। তার জন্য সামান্য কিছুটা পানি আবার দিয়ে দিলাম, কুসুম গরম পানি। তো ভালো করে নেড়ে চেড়ে নিলাম। আমি এখানে টোটাল 2 কাপ পরিমাণ পানি নিয়েছিলাম, প্রায় 1.5 কাপের একটু বেশি পানি লেগেছে। তো এবার চলে আসলাম চুলায়। চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে আমি এবার পিঠাগুলো ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে পিঠাগুলো ভেজে নিচ্ছি। তো আপনাদের কারো কাছে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই তো পিঠা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এভাবেই আমি বাকি পিঠাগুলোকে ভেজে নেব। এই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হচ্ছে পিঠাগুলো। এই তো হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।